হ্যালো বন্ধুরা, আজকে 2 এপ্রিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনে জানিয়েছে ঠিক আমাদের মার্চে যে এবছরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে, 60% বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এবছরে সর্বোচ্চ তাপমাত্রা মার্চেতে প্রায় অনেকটাই কম ছিল। স্বাভাবিকের থেকে প্রায় 6 থেকে 7 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কম ছিল মাস ভোর। এবং এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। বিশেষ করে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃদ্ধি পাবে ঠিক পশ্চিমের জেলাগুলিতে, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান, এছাড়া মালদার বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের কলকাতার দিকে কালকে ঠিক 1 তারিখের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 36 থেকে 37 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে ছিল প্রায় 36 থেকে 37 ডিগ্রি আশপাশে এবং আগামী 24 ঘন্টার মধ্যে প্রায় 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আশপাশে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির পরিমাণ একদম কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে 4 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবেন এবং নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক 7 তারিখের দিকে। তারই ফলে আমাদের উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচস্থান থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8 থেকে 9 তারিখের মধ্যে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মহারাষ্ট্রের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং আসাম, মেঘালয়, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিদর্ভের বেশ কিছু অঞ্চলে দমকা ছোড়ার সময় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়, এছাড়া আমাদের উপকূলের অন্ধ্রপ্রদেশের দিকে, গুজরাট রাজ্য, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং পশ্চিম রাজস্থানের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রঝড়ের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়া কর্ণাটক, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া এবং আমাদের বেশ কিছু অঞ্চলে বজ্রঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী এই এপ্রিলের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও বেশিরভাগ অঞ্চলে 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে। DCMWF মডেল দেখে দেখা যাচ্ছে যে আজ বিকেল 5টার দিকে আমাদের বাংলাদেশের পূর্বভাগের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ময়মনসিংহের দিকে, সিলেটের দিকে, এছাড়া আমার ঢাকার বেশ কিছু অঞ্চল এবং কুমিল্লার দিকে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে মধ্য ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের নাগপুরের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের শুক্রবারের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের ঝাড়খণ্ডের দিকে, এছাড়া আমাদের ছত্তিশগড়ের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং 4 তারিখের দিকেও খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, উত্তরবঙ্গের দিকে 4 তারিখের দিকে গ্যাংটকের দিকে, আমরা শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। 5 তারিখের পর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং আমাদের ঠিক 6 তারিখের দিকে, 6 থেকে 7 তারিখের মধ্যে আমরা ঠিক সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে, ঠিক আমাদের কাকদ্বীপের দিকে এবং ডায়মন্ড হারবারের দিকে, হলদিয়ার দিকে, এছাড়াও আমাদের উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চল এবং কাকদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। সেটা খুলনা, বাংলাদেশের বরিশাল, এছাড়া আমরা বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং 7 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করে দেবে। সঙ্গে 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আজকে দুপুর 2টার দিকে আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতার দিকে 37 থেকে 38 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় উঠবে প্রায় দুর্গাপুরের দিকে 37 থেকে 38 ডিগ্রি আশপাশে, পুরুলিয়ার দিকে 37 এবং আমাদের বাঁকুড়ার দিকে প্রায় 38 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 36 থেকে 37 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের হাওড়ার দিকে উঠতে পারে প্রায় 36 থেকে 37 ডিগ্রি আশপাশে, এছাড়া হুগলির দিকে 37 থেকে 38, নদীয়ার দিকে প্রায় 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজ দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে আমাদের মধ্য ভারতের দিকে নাগপুর, এদিকে আমাদের প্রয়াগরাজের দিকে, আমরা নিউ দিল্লির দিকে, যেদিকে যোধপুরের দিকে, এছাড়া আমাদের আহমেদাবাদের দিকে আংশিক মেঘলা আকাশ এবং মধ্য ভারতের দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।